আজ আমরা দুনিয়ার ধন সম্পদ পাইয়া আল্লাহর ইবাদতের খবর নাই, আল্লাহর দ্বীনের খেদমতের খবর নাই, আল্লাহর পথে চলতে আমরা। কিন্তু এই দুনিয়ার সব আসবাব সব হলো চোখের বোকা, আসল হলো আল্লাহ। আসল কে? আল্লাহ। আর তিনটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। আমাদের দুই চোখে যা দেখি এটা হলো বোকা, আসল হাকিকত কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের কিচ্ছার মাধ্যমে আমাদেরকে এইটা আঙ্গুল দিয়ে দেখাইছে। কিরকম? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ একদিন জিজ্ঞাসা করছে, ও মূসা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? কয় ইয়া আল্লাহ, ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি, এটা আমি দিয়ে ভর দেই, এটা দিয়ে আমি ছাগল চড়াই। এটা উপকারী না অপকারী? বলেন লাঠি উপকারী না অপকারী? উপকারী না। আমাদের দৃষ্টিতে কি লাঠি উপকারী না? আল্লাহ বলতেছেন না, এটা ফেলা তাড়াতাড়ি, এটা বিপজ্জনক। ক্লাস দিতেছে মূসা নবীকে বলে, মূসা তাড়াতাড়ি লাঠিটা ফেলা। লাঠি তোর দৃষ্টিতে উপকারী, আমার দৃষ্টি, আমি আল্লাহর দৃষ্টিতে ক্ষতিকর। ফেলাইতে দেরি, বিশাল সাপ। বলেন সাপ উপকারী না ক্ষতিকর? জীবন চলে যায় না তো মানুষ। তাহলে আল্লাহ বলেন তুমি দেখতেছো উপকারী, আসলে উপকারী না, এটা ক্ষতিকর। ঠিক কিনা? তুমি দেখতেছো দুনিয়ার শিক্ষা উপকারী, আর মাদ্রাসার শিক্ষাকে তুমি ভালোভাবে করো না, মরার সাথে সাথে তোমার কবরে যাওয়ার সাথে সাথে খুলে যাবে, ওটা বিপজ্জনক। মাদ্রাসা শিক্ষাই ভালো। ঠিক কিনা? আল্লাহ পাক এইবার বললেন, মূসা আমি যেটা বলি এটা উপকারী, তোমার দৃষ্টিটা সেটা ভুল। তুমি এই সাপের লেজ ধরো, কল্লা ভয় লাগে, আল্লাহ বলছেন তুমি ধরো, ভয় পেও। এখন বলেন সাপের লেজ ধরবেন আপনি? কিন্তু মূসা আলাইহিস সালাম তো আল্লাহর বন্ধু ছিল, আল্লাহর আদেশ হইতে দেরি, ধরতে দেরি। মূসা আলাইহিস সালাম লাঠি সাপের লেজ ধরার সাথে সাথে সানুইদুহা সিরাতাহাল উলা, লাঠি আবার লাঠি। আগে ছিল ভয়ঙ্কর, আমার আপনার দৃষ্টিতে সাপ ছিল বিপজ্জনক। আল্লাহ লেজ ধরার সাথে সাথে তার জন্য উপকারী লাঠি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ ক্লাস দিলেন। সারা দুনিয়ার মানুষকে কোরআনের মাধ্যমে এই ঘটনা আল্লাহ শোনাইছেন। ও দুনিয়ার মানুষ, মূসার লাঠির কিচ্ছা না, এখানে অনেক শিক্ষা রয়েছে তোমাদের জন্য। তুমি জহরি ভাবে যা দেখো ভালো, ওটা তোমার জন্য ভালো না। আল্লাহ কোরআন তোমাকে যেই দিকে ডাকে ওইটাই তোমার জন্য ভালো। ঠিক কিনা? এইবার মূসা আলাইহিস সালামকে এটা ক্লাস দিলেন না? মূসা আলাইহিস সালাম কি শিক্ষা দিয়েছেন কিনা? এইবার তিনটা পরীক্ষা। পরীক্ষা কয়টা? স্কুল মাদ্রাসা সংসার পরীক্ষা কয়টা? আল্লাহ পাক কোরআনের ভাষায় কোরআনের ইচ্ছা বর্ণনা করছে, তিনটা পরীক্ষা নিয়েছেন মূসা আলাইহিস সালাম। ও মূসা, আমার কথায় তুমি ভালো চেনো, তোমার আকল ঘাটায় যেটা ভালো বোঝো সেটা করো, না কোরআন তোমাকে আল্লাহর ওহী যেই দিকে তোমাকে দিক দিয়ে দেয় সেটা মানো, নাকি তোমার বুদ্ধি অনুযায়ী মানো? পরীক্ষা এক নম্বর, প্রথম সময় পরীক্ষা। বনি ইসরাইলদেরকে নিয়ে লোহিত সাগরে পাড়ি গেছে, পিছন দিকে ফিরআউনের বাহিনী হামলা। মূসা আলাইহিস সালামের হাতে আছে লাঠি, সামনে সাগর, পিছনে ফিরআউনের বাহিনী, নৌকাও নাই, ব্রিজও নাই। বাঁচার একমাত্র আকলের যুক্তি হলো লাঠি যেহেতু আছে, সাগরে হাবুডুবু খাইয়ে না মরে ফিরআউনের মাথায় একটা বাড়ি দিয়ে মরবো তো মরবো, বাড়ি দিয়ে মারবো। এটাই তো ছিল যুক্তি। কি বলেন? যুক্তি কি? বাড়ি মারবো ফিরআউনের মাথায়। আল্লাহ কয় না, বাড়ি মারবো পানিতে। আল্লাহ কোথায় বলেন? আচ্ছা বলেন, কোন দুনিয়ার সকল আকলওয়ালাদের যদি জিজ্ঞাসা করা হয়, শত্রু আমার পিছনে, সামনে আবার খালি পানি, ওখানে বাড়ি মারলে আবার তুমি বোকা হবে? সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আঙ্গুল দিয়ে দিয়ে বুঝাইছে, ও দুনিয়ার মানুষ কোরআন মানো, কোরআন মানো। কোরআনের বাইরে গেলে ফিরআউনের মতো জালেমের কবলে তুমি পড়বা। সুতরাং আগামী
সরকার এই দেশের জনগণের জন্য শুরু আসছে কোরআন আইন আর কোরআনের শাসন আমরা চাই। আর দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র কোন দুনিয়ার সরকার আমরা চাই না। আলেম এবং কোরআনওয়ালাদেরকে আমরা আগামীর নেতৃত্ব চেয়ারে দেখতে চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের গোলাম ছিলেন। বনি ইসরাঈল কয়, হুজুর আমাদের হাতে আছে লাঠি, ফিরাউনের অস্ত্র, সাগরের মধ্যে হাবুডুবু বাড়ির হাবুডুবু খেয়ে না মরে ফিরাউনের মাথায় লড়তে লড়তে মরে। এইটা ছিল যুক্তি। আল্লাহ কয় না, ওই লাঠির উপর আস্থা সরাইতে হবে। তো একটা চাচ্ছা থাকবে আমি আল্লাহর উপর, এই জন্য তুই লাঠি পানিতে পারো ভেঙে না, আমি আল্লাহর উপর আস্থা থাকবে একমাত্র। এই যে পরীক্ষা, আল্লাহর কথা শুনবে না আকলের যুক্তি শুনবে? বলেন মুসা আলাইহিস সালাম বাড়ি কোথায় মারছে? গল্প শুনছেন না আমরা আগেও, কিন্তু গল্পের মর্মটা বুঝতে হবে। আল্লাহ কয় পানিতে মার, পানিতে মারলে কি উপকার হবে? কিন্তু আল্লাহ বলেন জহিরে তুমি যা দেখতেছো তা নয়। লাঠি যখন পানিতে মারছেন পদ্মা সেতু 12টা হয়ে গেছে। কয়টা হয়েছে? আল্লাহর হুকুম মানলে পদ্মা সেতু কত হবে? হাজার হাজার, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন কিনা? মুসা আলাইহিস সালাম কি ফিরাউনের মাথায় বাড়ি মারছে না আল্লাহর হুকুম অনুযায়ী পানিতে বাড়ি মারছে? পরীক্ষায় পাশ। মুসা আলাইহিস সালাম শিখে লাগছে কোথার থেকে? সাপের লাশ ধরাতে। যে আল্লাহ যা কয় সেটা করতে হবে। আল্লাহ যেটা বাইরে কয় ওটা মানবো না, জনগণ যেটা কয় ওটা মানবো না, কোরআন যেটা কয় সেটা মানবো। দুনিয়ার চাকচিক্য যেদিকে আমাকে ডাকে সেদিক নয়, আল্লাহ যেদিক ডাকে, আলেম ওলামা যেদিক ডাকে, কোরআন আমাকে যেদিক চলতে হয় ওইটা চলবো, বুঝে আসুক আর না আসুক, ঠিক কিনা? প্রথম পরীক্ষায় পাস। 2 নম্বর পরীক্ষা, মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের জাদুকরদের সামনে মোকাবেলা। ফিরাউনের জাদুকররা আর মুসা আলাইহিস সালামের লাঠি, মুসা আলাইহিস সালামের লাঠি ময়দানের মধ্যে একত্রিত হয়েছে। জাদুকররা জাদু দেখাবে, মুসা আলাইহিস সালাম লাঠি দেখাবে। আচ্ছা বলেন, মুসা আলাইহিস সালাম জাদুকররা বলতেছে হুজুর আপনি আগে দাও দেখেন। মুসা আলাইহিস সালাম না, তোরা আগে ছাড়। সমস্ত জাদুকররা তাদের দড়ি দিয়ে সাপগুলো মুসা আলাইহিস সালামের দিকে ছেড়ে দিছে। সমস্ত সাপগুলো আক্রমণ করতে মুসা আলাইহিস দিকে ধেয়ে আসতেছে। বলেন আকলের যুক্তি, আমার হাতে আছে লাঠি, সাপটাই অরিব, আমার সাপে আক্রমণ করতেছে, তোরে বাড়িতে বাড়িতে সাপটা করে নেবো যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকে, ঠিক কিনা? আকলে বলে তো সাপকে বাজিব। আল্লাহ বলেন না, লাঠি ফেলে দিয়ে নিরস্ত্র হয়ে যাও। কোন আকলে বুঝে আসে এটা? দুনিয়ার কোন সাইন্স দিয়ে বুঝে আসে এটা? ইসলাম এবং মুসলমানকে আল্লাহর উপর আস্থা রাখা শিখিয়েছে কোরআনের ঘটনা দিয়ে। ইসলাম এবং আল্লাহ আমাদেরকে শিখাইছে আল্লাহর উপর আস্থা করো, দুনিয়ার কোন আসবাব তোমার লাগবে না, তোমারই বিজয়, তোমারই বিজয়। দুনিয়ার কোন জালেম বন্দুক দিয়ে, অ্যাটম বোম দিয়ে ফিলিস্তিন দখল করতে পারে নাই, বাংলার মুসলমানকে তো জুলুম করে থাকতে পারবে না। পৃথিবীর কোন জালেম যত বড় শক্তি হোক না কেন, আল্লাহর উপর আস্থা যাদের আছে তাদেরকে পরাজিত করতে পারে না, পারে না, পারে না, পারে না। ও মুসলমান, দেখো না বলছে না তোমরা কার গোলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আল্লাহর গোলাম আমরা। দুনিয়ার তন্ত্র মানুষের গোলামিত্ব আমরা বুঝি না, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সাপ পিটাইলেন না, আল্লাহর হুকুম মেনে লাঠি ফেলে দিয়ে নিরস্ত্র। আল্লাহ তাআলা কি বানাইলেন? এই লাঠির এমন বড় সাপ বানাইলেন, সমস্ত সাপকে গিলে খেয়ে। আল্লাহ, কেমনে বুঝাবো আপনাদেরকে? আল্লাহ ছাড়িয়া কোন দিকে দৌড়াইতেছে? আল্লাহর গোলামি দাঁড়ায়, আল্লাহকে না পাইলে কিচ্ছুই পাব নাই। কিসের টাকা পয়সা, কিসের গাড়ি বাড়ি, সে মালিককে চেনে নাই, আর মালিককে পাওয়ার ফিকির নাই। দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ।
দুনিয়ার লোভ ভালোবাসা টাকা পয়সা সব চোখের ধান্দা ধান্দা। আসল হলো আল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া সব সব ধ্বংস হয়ে যাবে। গাড়ি বাড়ি জমি সব জায়গায় পড়ে থাকবে, আমি আপনি নাই হয়ে যাবো। এগুলোর পিছে দৌড় না, আল্লাহকে পাওয়ার পিছে দৌড়ান, আল্লাহকে অর্জনের পিছে দৌড়ান। আল্লাহকে না পাইলে দুনিয়া আখেরাত সব জায়গা বলবান। এই জন্য এই মাদ্রাসাগুলো এটা শেখায়, এই মাদ্রাসাগুলো মা বোনদেরকে আল্লাহর সাথে পরিচয় করায় দেয়। আল্লাহকে না চিনলে আপনার দুনিয়া বরবাদ, আখেরাত বরবাদ। যে গুলাম মালিককে চেনে না, সে গুলামের কাছেই তো তার নাম নাই। যে গুলাম তার গরিবের বাড়ি চেনে না, যে গুলাম তার গরিবের কিতাব চেনে না, যে গুলাম তার গরিবের নাম জানে না, সে কিসের গোলাম? এই জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর দ্বিতীয় পরীক্ষায় পাশ করে আল্লাহর কথা অনুযায়ী লাঠি ছেড়ে দিলেন। ও সাপ, তুই আমার যা করবি করবি, আমার মালিক আছে। আমি তো একজনের গোলাম, আমি তো একজনের গোলাম। যে মালিক আমাকে বলছে লাঠি ফেলে দাও, আমি ফেলে দিছি। উনার জিম্মাদারি আমাকে বাঁচানো মারানো সব কিছু। উনি ফেলে দিলেন, সমস্ত সাপ ওই লাঠির সাপে খেয়ে। 3 নম্বর পরীক্ষা মূসা আলাইহিস সালামকে আল্লাহ করলেন। ময়দানে তীর, বনি ইসরাইলরা সব একত্রিত, সমস্ত বনি ইসরাইল এক জায়গায় জমা হয়েছে। বলে, হুজুর আমাকে একটু পানি দিন। মরুভূমির মধ্যে কি পানি পাওয়া যায়? কোনো পানি নাই। মূসা আলাইহিস সালামের হাতে আছে লাঠি। যুক্তি বলে শাবলের মতো, খুন্তার মতো, এটা ব্যবহার করে এবং খুঁজতে থাকো বালি আর সরাইতে থাকো। খুঁজতে 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 একসময় পানির কূপ পাওয়া যেতে পারে, ঠিক কিনা? এটা ছিল যুক্তি। কিন্তু আল্লাহ বলেন, ও মূসা, তোমার কাছে না একটা পাথর আছে? ওই পাথরের মধ্যে লাঠিতে জোরে বাড়ি মারো, যাতে লাঠিটা ভাঙতে কুড়ো হয়ে যায়, যাতে তোমার কাছে আর কোনো অস্ত্র না থাকে। মাটির তলের থেকে, কূপের থেকে পানি উঠানোর আর কোন সম্বলই না থাকে। আল্লাহর উপর যদি আস্থা হয়ে যায়, এই জন্য মাটি খুঁজা বাদ দিয়ে তুমি লাঠি বাদ পাথরের মধ্যে মারো। আচ্ছা বলেন, দুনিয়ার কোন যুক্তি, কোন সাইন্স লাঠির মধ্যে, পাথরের মধ্যে লাঠিতে বাড়ি দিলে পানি পাওয়ার সম্ভাবনা, এটা তো আকলে খাবে না, ঠিক কিনা? আগুনের সাথে বাঁধে না। পাথরের মধ্যে বাড়ি দিলে আবার পানি পাওয়া যাবে কোথায়? বরং লাঠি দেওয়া লাগবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর ওই বান্দা ছিল, বলার সাথে সাথে লাঠি দিয়ে পাথরের মধ্যে দিলেন বাড়ি। আল্লাহ তাআলা পাথর থেকে 12টা ঝর্ণা জারি করেছেন। আল্লাহ। সুতরাং দুনিয়ার চোখে আমি যা দেখি, আমার চোখ ভুল পথে আমাকে দেখতেছে। আমি আমার মেয়েকে আমি কোন শিক্ষা দিতেছি, আমি আমার সন্তানকে কোন শিক্ষায় দিতেছি, আল্লাহর গোলামী শিক্ষা যদি না দেই, দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। সুতরাং আজকের এই ওয়াজ মাহফিলে এই কথা আমি বলে যেতে পারি, আমার সব চলে যাবে, আমি শুধু আল্লাহর কাছে থাকবো, আর কেউ থাকবে না। আমার ছেলে যাবে, মেয়ে যাবে, বিবি যাবে, কেউ আপন নয়। ওই 37 রাত কবরের মধ্যে অনেকে বলে যে 37 জায়গা পাবো। আরে মিয়া, কবরস্থানে আজিমপুরে যায় দেন, এক কবরের মধ্যে 1000 কবর। তাহলে আপনার বাকি 37 কেন নেই? আপনার কবরের পর যদি 40টা কবর হয়, তাহলে 37 জায়গাতে 40 জন নিবে। আমার আপনার চিন্তা আরো দূরে রয়েছে, আমার আপনার। আচ্ছা আরো দেখেন, কত মানুষ আগুনে পুরো ছাই হয়ে যায় ওই কবরটা, কত মানুষকে বাঘে খেয়ে ফেলে, তার কবর করে। হ্যাঁ, দুনিয়ার সব ধ্বংস। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকু ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবি সাবিল। এই দুনিয়ার মধ্যে আইসি মুসাফির হয়ে,
মুসাফির খানার নিয়ে তো মেহনতে তো মুজাহাদা আসল বাড়ির খবর নাই কোথায় তোমার বেল বাড়ি গাড়ি কোথায় তোমার ব্যালেন্স মইরা গেলে সব কিছুই হইয়া যাবে শেষ হাতে ধরে পায়ে ধরে বলি আর নামাজ পড়ুন না ছেলে মেয়ে সন্তানদেরকে মাদ্রাসা আর গণ্ডিতে ঢুকান দুনিয়ার লোক পয়সা টাকা পয়সা যত করে সহযোগী করেন সব মাদ্রাসা দিনের মসজিদের মধ্যে দেন